Flashback. Hey guys, welcome back to my channel. কোন চ্যানেল নামটা বলো তবে তো বলি। মাইসেলফ তৃষা। ও ভাইটা তৃষা, তুমি দেখতেই পাচ্ছ। এখন আমি ব্লগে চালু করলাম গড়িয়ার মার্কেট থেকে। সব রকম জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখানে এসে জানতে পারলাম যে রবিবার নাকি বন্ধ থাকে সব কুর্তির দোকানগুলো। জীবনে আমি প্রথমবার গিয়েছিলাম গড়িয়াহাট মার্কেট, আর আজকে আমি সেই গড়িয়াহাট মার্কেট যাওয়ার এক্সপিরিয়েন্সটাকে তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে। তো আমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো, খুব খারাপ নাকি খুব ভালো, সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবে। আর আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চাইনি, কারণ ভিডিওটা দিতে অনেকদিন লেট হয়ে গেছে। লাস্ট ভিডিও পোস্ট করার পর আমার একদমই ইচ্ছা ছিল না যে এই ভিডিওটাকে এডিট করি, মানে ওই একটু ল্যাপ খাচ্ছিলাম আর সিরিয়াসলি। মানে আমি ইউটিউবে এত ভিডিও দেখেছি যে গড়িয়াহাট মার্কেটে নাকি অনেক কুর্তির কালেকশন আছে, আর ওখানে গেলে নাকি 50 টাকা থেকে শুরু করে জামা পাওয়া যায়। তার জন্যই কিন্তু এত এক্সাইটেড হয়ে আমি আর স্নেহা আজকে বেরিয়ে যাবো গড়িয়াহাট মার্কেটের উদ্দেশ্যে। জীবনে প্রথমবার, আমরা কিন্তু জানিও না যে আসলে গড়িয়াহাট মার্কেটটা কোথায়, কারণ জীবনে প্রথমবার যাচ্ছি। তবু এরকম রেডি হয়ে চলে গেছিলাম, আর সেই দিনকে ছিল হচ্ছে 42 ডিগ্রি তাপমাত্রা। এই টাকফাটা গরমে কোনো কিছুর পরোয়া না করে একদম বেরিয়ে পড়ছি, কারণ জানেন মেয়েদের কাছে শপিং মানে হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলেও আমি কিন্তু শপিং করা ছাড়বো না। হাস, ওই হাসিটা একটু হাস। কি রোদ। তারপরে অনেক নাটক করে দাঁত কেলিয়ে মুখ সিটকে বেরিয়ে পড়লাম আমরা টোটো করে চলে যাবো এখন পলতা স্টেশনে। আর পলতা স্টেশনে গিয়ে প্রথমে আমাদের যেটা হলো ঠান্ডা জল খাওয়া শুরু হয়ে গেল। ভাইরে ভাই, এত গরমে নিয়ে গেছি মাত্র 1 লিটার জল, আর এই 1 লিটার জলে কি আর হয় আমাদের। প্রথমে গিয়ে টিকিট কাটার জন্য একটা ট্রেন মিস করে দিয়েছি, তারপরে সেকেন্ড ট্রেন আসলো, আর সেকেন্ড ট্রেনে উঠে গিয়ে দেখি এত সুন্দর কানের দুলের সেই কাকিমা আবার এসছে। আমি যখন তাড়াহুড়োতে কলেজ যাই তখন এই কাকিমার কাছে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু যখন আমি কোনো তাড়াহুড়ো ছাড়াই কোথাও যাচ্ছি সেখানে কিন্তু আমার একদমই কোনো কিছু পছন্দ হলো না। তারপরে পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনে একটা ভিডিও করতে করতে দেখি একটা কাকু আমার দিকে তাকিয়েছে, তারপরে হেসে টেসে আমি ট্রেন থেকে নেমে গেলাম। এই ট্রেন আমাদের নিয়ে এসেছে। কত স্টেশন? 7 নম্বর স্টেশনে এসছে। আমি যেখানে যাবো সেখানে ফাইজলামও হবে না, সেটা তো কোনোদিনও হতেই পারে না। তার জন্য আমরা শিয়ালদা স্টেশনে নেমে যেহেতু টিকিট কেটেছি, তাই টিটির সামনে অনেক রঙ্গভঙ্গ করে একদম টিটিকে চকমা দিয়ে চলে আসলাম। যখন টিকিট কাটি তখন টিটি ধরে না, যখন টিকিট কাটি না তখন টিটি ধরে। যাই হোক, 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ট্রেন ধরে চলে আসলাম বালিগঞ্জ জংশনে। তোমরা যারা আগেও গেছিলে তারা বলো তোমরা কোন দিক থেকে যাও। আমরা তো গাইস ইউটিউব দেখে আসি, তার জন্য আমরা প্রথমেই নামলাম বালিগঞ্জ জংশনে। তারপরে আমরা ইউটিউবের ভিডিও দেখছিলাম এখানে দাঁড়িয়ে, আর কোথাও যেতে হয় সেটাই দেখছিলাম। তারপরে আমরা হাঁটতে যাচ্ছিলাম, আর পাশ দিয়ে তো সবাই একদম টোন কাটার জন্য অলরেডি রেডি থাকে। তার জন্য আমাদের ব্লগ করতে দেখে সবাই প্রথমেই বলে সেটা হচ্ছে হ্যালো গাইস। যাই হোক, তারপরে এই হ্যালো গাইস বলা মালগুলোকে একটুখানি গালি দিয়ে চলে গেলাম এই একটা ফান ইন গেস্ট হাউসের পাশ দিয়ে বাদিক ধরে এই রাস্তা ধরে আমরা হাঁটতে থাকবো। যারা কোনোদিনও গড়িয়াহাট যাওনি বাট যেতে চাইছো তাদের জন্য কিন্তু একদম ডিরেকশন আমি দিয়ে দিয়েছি, একদম আমার ভিডিও দেখে চলে আসতে পারো। তারপরে এই রাস্তা ধরে আমরা সোজা হাঁটতে থাকি, আর এখান দিয়ে অনেক কিছু মার্কেট শুরু হয়ে যায়। তখন তো আমরা জানতামই না যে এটা আদৌ গড়িয়াহাট মার্কেটই নাকি। তো যাই হোক, এখান দিয়ে হাঁটতে আমরা যাচ্ছিলাম গরমের মধ্যে, একদম টাকফাটা গরম পড়েছে। আমার মতো এই অসহায় মানুষটার ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন। তাই আগে বলে দিলাম, পরে গিয়ে আবার ভুলেও যেতে পারি। তারপরে আবার এই ইউটিউবে দেখে এই বাটার অপোজিটের গলিটা দিয়ে আবার হাঁটতে লাগলাম। এখানে দেখি অর্ধেক দোকানই বন্ধ। কেন বন্ধ আমি নিজেও জানি না বাবা, রবিবার বলে নেই। তারপরে অনেক রিকোয়েস্টের পাস নেওয়ার কাণ্ড দেখো। এই হলো বিটিএস লাভার বা কোরিয়ান ড্রামা লাভারদের কাজ। যাই হোক, ট্রেনটা কিন্তু কিউট। তারপরে আমরা রাস্তার মধ্যে দেখতে পেলাম এই কাকুটা কি সুন্দর কুলফি বেচছে, আর তারপরে আমরা নিয়ে নিলাম এই কুলফিটা। আর এই কুলফিটার প্রাইস ছিল 15 টাকা, যেটা স্বাদটা ছিল একদম সন্দেশ। এটা নাকি খোয়া ক্ষীর দিয়ে বানানো, আমি জানি না, কিন্তু টেস্টটা পুরো সন্দেশই ছিল বলতে পারি। তারপরে এই আইসক্রিম খেতে হাঁটতে যাচ্ছিলাম, তখনও পর্যন্ত রাস্তায় শেষ হয় না। তবুও এখানে কিছু কুর্তির দোকান দেখছিলাম, আর এই কুর্তিগুলো বেশ ভালোই লাগছিল। কিন্তু আমি ভাবলাম যে গড়িয়াহাট মার্কেটে হয়তো আরো কম দাম চাইবে, তার জন্য আমরা ভাবলাম যে একবারে গড়িয়াহাট মার্কেটে গিয়েই আমরা কেনাকাটা শুরু করবো। ভিডিওটা পুরোটা দেখলে তোমরা জানতে পারবে যে আসলে কোন জায়গাতে দামটা কম থাকবে। তাই একদম কিন্তু ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো। আর এই সুন্দর একটা ব্লাউজের দোকান পেরিয়ে আমরা ব্লাউজের দোকানের সামনেই দাঁড়িয়ে এই আইসক্রিম খাচ্ছিলাম। লোকের কেনাকাটা দেখে যা বুঝলাম এই দোকানটায় 200 টাকা থেকে একদম ব্লাউজ শুরু হয়ে যাবে, আর ব্লাউজগুলো কিন্তু খুবই ট্রেন্ডি। তারপরে আমরা আইসক্রিম খেয়ে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিলাম, তো এখানে কি ছিল অনেক ব্যাগের দোকান। তারপরে দেখতে পেলাম এই একটা দাদার দোকান, যেখানে এই সুন্দর কুর্তিগুলো ছিল, আর এখানে ঝোলানো এই কুর্তিগুলো সবকিছু 180 টাকা করে ছিল। স্নেহা ওর মায়ের জন্য একটা
কুর্তি নেবে বলে এই কুর্তিটাকে এরকম ভাবে মাপ নিচ্ছিল হাতে করে। দেখেছো কি সুন্দর মাপ করে নিয়ে এসছে। এই কুর্তিটা ছিল ওর পছন্দ, আর ওপরে আমার একটা কুর্তি পছন্দ ছিল যেটার দাম চেয়েছিল 300 টাকা। যদিও আমার এই 300 টাকার কুর্তিটা পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু আমার এই কালারটা একদমই পছন্দ হয়নি, কারণ আমি পিঙ্ক কালার খুব একটা পরতে ভালোবাসি না। আর এইসব কুর্তিগুলো দেখে আমি ভাবি যে এগুলো তো আমার মাও বানাতে পারবে, তার জন্য আমি সুন্দর একটা কাপড় কিনে আমার নিজের পছন্দ মতো বানাতে পারবো। এই সমস্ত চিন্তা ভাবনা করেই আমি নিলাম না। আরো ভাবলাম যে গড়িয়াহাট মার্কেটে হয়তো এর থেকে অনেক কম দামে পেয়ে যাবো, তার জন্যই আরো নিলাম না। এখানে ঠিক ওই দোকানটাতেই দেখো এত সুন্দর সুন্দর কুর্তিও ছিল যেগুলো তোমরা নিতেই পারো। আমার না কোথাও শপিং করতে গেলে কি হয়, আগে থেকে যদি একটা দোকানে কিছু কিনে ফেলি, তারপরে নেক্সট দোকানে গিয়ে আমার আরেকটা জিনিস পছন্দ হয়ে যায় ওর থেকেও বেশি, তখন তো আর ওটা কিনতে পারি না। তার জন্য আমি কি করলাম যে আজকে আমি ভেবেই রেখেছিলাম যে আজকে একদম লাস্টে ভাবলাম সমস্ত মার্কেট ঘুরবো, তারপরে গিয়ে আমরা দেখবো পছন্দ মতো কিছু কিনতে পারি কিনা। তার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম রাস্তার শেষে, একদম বাদিকে টার্নটা নিলাম। বাদিকে টার্ন নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন দেখি যে রাস্তায় তো কোনো দোকানই মোটামুটি খোলেনি। তারপরে আমরা ভাবলাম যে আছে কি বন্ধ কি না, তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর হঠাৎ করে সেই এক দাদা হঠাৎ করে হ্যালো গাইস বলে চেঁচালো। তার জন্য ভাবলাম ওনাকে দিয়ে আমরা সুন্দর একটা ইন্ট্রো দিয়ে দিই। বলো বলো বলো, আমি নিজে ইন্ট্রো দিইনি, তুমি বলে দাও। নামটা বলো তবে তো বলি। মাইসেলফ তৃষা। ও বাড়িতে তৃষা, তুমি দেখতেই পাচ্ছ। এখন আমি ব্লগে চালু করলাম গড়িয়ার মার্কেট থেকে। সব রকম জিনিস দেখাই তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবো। একদম একদম খুব ফেমাস ইউটিউবার আছে, তার সঙ্গে থাকে। কে গো? আমার ট্যাংবা আছে বেঙ্গল দাদা ভাই করে দাদা, আমার কি ট্যাংবা মনে হয় দেখেছি। ট্যাংবা দেখো ছিল 4 টাকার ভেতরে। কি করতে হয় না, আমার নিজের পার্সোনাল চ্যানেল আছে রনি হালদা অফিসিয়াল। এটাই গড়িয়াহাট মার্কেট, তো সবাই এখানেই আসে তো। দোকান টোকান সব বন্ধ দেখে আমরা তো কনফিউজ হয়ে গেছিলাম যে এটা আদৌ গড়িয়াহাট মার্কেট কিনা, তাই দাদার কাছ থেকে একদম কনফার্ম হয়ে নিলাম যে এটাই গড়িয়াহাট মার্কেট কিনা। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আগে যাচ্ছি, দেখি যে এইদিকে তো কোনো কুর্তির দোকানই মোটামুটি ছিল না, সবই জুয়েলারির দোকান ছিল, আরো সফট টয়েজ এর দোকান ছিল, আরো ডেকোরেশনের দোকান ছিল। হ্যাঁ, আমি কুর্তি কিনতে ঠিকই গিয়েছিলাম, কিন্তু তার সাথে কিন্তু কিনতে গেছিলাম জুয়েলারিও, যদি আমার পছন্দ হয় তো। আমি যে ভিডিওটা দেখে গিয়েছিলাম সে বলেছিল যে হেঁটেও তোমরা যেতে পারো, আর না হলে টোটো ধরতে পারো। আমি তো বলবো তোমরা বালিগঞ্জ স্টেশন থেকে যদি আসো তাহলে তোমরা অবশ্যই টোটোটা ধরে নাও, কারণ এটা প্রচুর বড় মার্কেট, আর অনেক ঘন্টা ঘন্টা তোমাদের হাঁটতে হবে, অনেক ঘুরতে হবে। তারপরে এই সফট টয়েজ এর দোকানে এই একটা হাস্কি কুত্তা দেখে আমরা তো হেভি ভয় পেয়ে গেছিলাম, মানে রিয়েলি লাগছিল পুরো। এটার সাইজ দেখেই বুঝে গেছিলাম যে এটার কেমন দাম হতে পারে, তার জন্য ওখান থেকে আমরা তাড়াতাড়ি পালিয়ে এলাম। আর এই যে দেখো এখানে অনেক জুতোর দোকানও ছিল, অনেক ছাপড়ি ছাপড়ি জুতো ছিল, আর এখানে সব দোকানই মানে বন্ধ, আর সবাই ঘুমাচ্ছিল। তারপরে আমাদের চোখে পড়লো এই ভাইরাল দোকানটা। কুর্তির দোকানই খোলেনি মনে হয়, জানি না, না কি আমরা ভুল জায়গাতে এসেছি জানি না। এই দিকটাতে সবকিছুই মোটামুটি এরকমের ডেকোরেশনের দোকান পোকানে ছিল, যেখানে জিনিসপত্রের দাম কিন্তু আমাকে অনেক বেশি চাইছিল। তো আমরা এখানে এসে জানতে পারলাম যে রবিবার নাকি বন্ধ থাকে সব কুর্তির দোকানগুলো। এই 42 ডিগ্রি সেলসিয়াসে লু বইছে এমন একটা পরিবেশে আমরা পরিবেশ মানে আবহাওয়ায় এরকম আমরা এত দূরে আসলাম, এসে শুনলাম যে রবিবার নাকি বন্ধ। তারপরে ওই একটাই দোকান পেলাম যেখানে এরকম টপ ছিল 150 টাকা করে। সেই দোকানে দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম যে এখান থেকে কিছু যদি লুক ক্রিয়েট করা যায়, কারণ একটা কাকু তো আমাদের বলেই দিয়েছে রবিবার করে নাকি কুর্তির মার্কেট সবই বন্ধ থাকে, তার জন্যই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে এখানে অনেক খোঁজাখুঁজি করে ঘেটে টেটে আমারও কিছু একটা পছন্দ হয়নি সেরকম, তার জন্য আর কি করব, তাও তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিই, তোমরাও দেখে নাও। এখান থেকে যদি কোনো জামা তোমাদের পছন্দ হয় আর তোমাদের লোকেশন জানার থাকে তাহলে তোমাদেরকে বলে দিই যে ওই যে এখানে যে জুয়েলারি বা ডেকোরেশনের জিনিসপত্র যে রাস্তাটা দোকানের, সেই রাস্তা দিয়েই একদম লাস্টের দিকে আসলেই এই দোকানটা পাবে তোমরা। এখানে আমার একটা এরকম সাদা জামা পছন্দ হয়েছিল, কিন্তু যেটা আমার সাইজের একদমই না, যেটাকে খাপালেও আমার সাইজের আনা যাবে না, তার জন্য ওখান থেকে আমরা নিলাম না। তারপরে ওখানে হাঁটতে হাঁটতে আমরা একটা দোকানে আমি একটা ব্যাঙ্গেলস নিয়েছি, যেটার প্রাইস আমার কাছে নিয়েছে 100 টাকা, চেয়েছিল আমার কাছে 180 টাকা। তো আমি তো সব রকমের ভিডিওস দেখেই এসেছি, তার জন্য এটাকে আমি বলেছিলাম যে 80। তারপরে দেখছে এই মেরেছে, তো 180 থেকে 80 টাকায় চলে এসেছে, আমার তো লস হয়ে যাবে, তার জন্য উনি করলো কি 100 টাকাতে আমাকে দিয়ে দিল। তারপরে কাকু
কাকু আমার এই 500 টাকা ভাঙাতে চলে গেল, আর আমি কাকুর কাছ থেকে পারমিশন নিয়ে এই দোকানটার একটা ভিডিও করে নিলাম। তোমরাও দেখো, যদি তোমাদের এখানকার কালেকশন ভালো লাগে তো তোমরা চলেই আসতে পারো। তারপর আমাকে কাকু দিয়ে দিয়েছে 400 টাকা। তারপরে আরেকটা দোকান থেকে আমি একটা ব্যাঙ্গেলস আর একটা গলার হার নিয়ে নিলাম, যেটা এই কাকুটার দোকান থেকে। আর এই কাকুটার দোকানে আগের দোকানের থেকেও আরেকটু বেশি ভালো কালেকশন ছিল, তাও তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যেতে পারো। আমার তো এখানে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ব্ল্যাক পলিশের জুয়েলারি গুলো, যেগুলো আমার সবচেয়ে বেশি চোখে পড়ে আর সবকিছুর সাথে আমার মানায় মনে হয়। আর এখানে প্রচুর 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 কালেকশন ছিল, আর কাকুটা কিন্তু আমার কাছ থেকে অনেকটাই কম টাকাও নিয়েছিল। যেমন কি আমি একটা হার নিয়েছি, সেই হারটার দাম চেয়েছিল হচ্ছে 250 টাকা, সেটাকে আমাকে 180 টাকায় দিয়েছে। আর একটা হাতের ব্যাঙ্গেলস নিয়েছি, যেটা কাকুটা আমার কাছে 250 টাকা চেয়েছিল, আর আমি ওটাকে এনেছি 150 টাকায়। তাই তোমরা এই দোকানটায় যেতেই পারো। তো আমরা জানতে পেরেছি যে একদম বন্ধ না, তার জন্য আবার চলে যাচ্ছি। অলরেডি জুয়েলারি কিনে ফেলেছি, এবার দেখা যাক। তারপরে ওই কাকুদের কাছ থেকে জানতে পারলাম যে দোকান কিন্তু একদম খোলা আছে, কিন্তু দোকানগুলো এই দিকে ছিল না, তার জন্য আমাদের রোড ক্রস করতে হলো। রোড ক্রস করে সামনে এই ক্লিপের দোকান থেকে একটা ক্লিপ পছন্দ হয়ে গেলো, তাই এই ক্লিপটাকে নিয়ে নিলাম। এই ক্লিপটার দাম নিয়েছিল হচ্ছে 30 টাকা। তারপরে ওই ক্লিপের দোকানের কাকুর থেকে জানতে পারলাম যে আবার অপোজিট সাইডে যেতে হবে আমাদের, ওখানে আমরা কুর্তির দোকান পেয়ে যাবো। তারপরে অপোজিটে এসে আমরা এখানে দেখলাম অনেক ব্যাগের দোকান ছিল, তারপরে এখানে থান কাপড়েরও অনেক দোকান ছিল। এই ব্যাগের দোকান থেকে তো আমাদের ডাকাডাকি করছিল, এখানে সবাই মোটামুটি ডাকাডাকি করছিল, কিন্তু আমার যে স্ট্র্যাটেজি ছিল যে আমি কোনো কিছু কেনাকাটার পরেই আমি ফোনটাকে বার করতাম, কারণ আইফোন দেখে অনেকেই দাম কিন্তু বাড়িয়ে দেয়। যেহেতু এখানে আমি ভিডিও করছিলাম, অবশ্যই সবাই দেখে নিয়েছে যে ফোন আছে, তার জন্য আমি যখন থান কাপড়ের দোকান থেকে জিজ্ঞেস করলাম কত টাকা দাম, সেখানে আমাকে অনেক বেশি দাম চাইলো। তারপরে আমরা দেখতে পেলাম এই একটা দোকান, যেখানে এত সুন্দর সুন্দর বাড়িতে পরার জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম, যেগুলো কিন্তু গরমের জন্য ভালোই অ্যাপ্রোপ্রিয়েট ছিল, তার জন্য আমরা এখান থেকে কিছু দেখছিলাম। তোমরাও চলে আসতে পারো এই নাইটির দোকানে যদি তোমাদের ইচ্ছে হয়। তো এখানে কিন্তু 150 টাকা থেকে শুরু জামা কাপড় ছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম লাস্টের দিকে, তারপরে জানতে পারি যে ওখানে কুর্তির দোকানই ছিল না, তার জন্য আবার অপোজিট সাইডে আমরা ব্যাগের দোকানের বাঁ দিক থেকে হেঁটে হেঁটে আসতে হলো। সেখানে ছিল এত 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 কুর্তির দোকান, যেখানকার কালেকশন দেখে আমার খুব একটা খাস লাগলো না। সেই তো সব একই জিনিস বারবার প্রত্যেকটা দোকানে ভরে ভরে ছিল। ফার্স্টে তো ভাবলাম লাস্ট অব্দি গিয়ে দেখে আসি যে কি কি কালেকশন আছে, তারপরে গিয়ে এক এক করে কিনতে থাকবো। তারপরে এই একটা দোকানে আমরা দেখতে পেলাম এই যে 150 টাকা করে ফিক্সড প্রাইসের এই দোকানটা, এখানে এত সুন্দর সুন্দর এরকম টপ ছিল। তারপরে এই কাকুটার কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু এই দোকান থেকে ভিডিও করা স্টার্ট করলাম। এই যে এই সুন্দর সুন্দর কালেকশন ছিল এই টপ গুলোর। এই দোকানের এই বাইরেটাই ছিল হচ্ছে 150 টাকার কালেকশন, আর একদম বাদিকে মানে ওই যে দোকানটা, সেই দোকানটাতে ছিল হচ্ছে 100 টাকার কালেকশন। তো তোমরা এই দোকানটা ভিজিট অবশ্যই করতে পারো। দেখো এই সুন্দর টপটা নাকি মাত্র 150 টাকা দাম। তো এই হচ্ছে ওই কাকুটার দোকানের কালেকশন। তো এখানে আরো অনেক কিছু টপই ছিল, কিছু কিছু টপ তো দেখে মনে হচ্ছিল যে অনেক পুরনো, কিন্তু জানি না আদৌ মানে ইউজ করা নাকি। তবুও এখানে খুঁজলে পরে অনেক কিছুই কিন্তু ভালো জিনিস তোমরা পেয়েই যাবে, তার জন্য তোমরা এখানে এসে ট্রাই করতেই পারো। তারপরে এই একটা টপ আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু এই টপটা তো পুরোই মনে হচ্ছিল যেন কেউ পরেছে। তো যাই হোক, সারা গড়িয়াহাট মার্কেট ঘুরে যেটা আমরা বুঝলাম যে এই যে ফিক্সড প্রাইসের এখানে 150 টাকা এই জামাগুলোতেই একমাত্র যাও তোমাদের লাভ হতে পারে। তারপরে ঘুরে টুরে একটা দোকানেও কিন্তু কোনো দাম কমায়নি, সব ফিক্সড প্রাইস বলেছে। আমি কিন্তু ফোন বার করিনি, তারপরেও সবকিছু ফিক্সড প্রাইসই বলেছে। কেন জানি না আমি, যদি ফিক্সড প্রাইসের দোকানে আসতে হতো, দামই না কমাতো, তাহলে কেন আমরা এইসব দোকানে আসবো। তারপরে এই একটা দোকানে আমরা এই যে শর্ট শর্ট প্যান্ট গুলো দেখছিলাম 100 টাকা করে। বাড়িতে পরার প্যান্ট গুলো আমার সব ছিঁড়ে গেছে, তার জন্য ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে নি, তাই এখানে তোমাদের কালেকশন দেখিয়ে দিলাম। তারপরে ওই যে ফার্স্ট যে দোকানে কুর্তি পছন্দ হয়েছিল, সেই কুর্তির দোকানেই এই কাকুটার কাছ থেকে এই একটা টপ নিলাম, যেই টপটা নিয়েছিল 150 টাকায়। সারা গড়িয়াহাট মার্কেটে যেই টপটার দাম ছিল 200 টাকা, একমাত্র এই কাকুটাই কিন্তু 150 টাকা নিয়েছে। তো যাই হোক, সারা গড়িয়াহাট মার্কেট ঘুরে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো, খুবই বাজে লাগলো। একদম শুধু শুধু 1 ঘন্টা ঘুরে হাত পা ব্যথা হয়ে গেছিল। তারপরে খিদে পেয়ে সন্ধ্যাবেলা খেয়ে নিলাম চাউমিন, আর এখানে চলে গেছিলাম বালিগঞ্জ স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব বাড়ি। গড়িয়াহাট মার্কেটে যাওয়ার অভিজ্ঞতা তো আমার খুবই খারাপ গেছে। তারপরে আমরা পরে গিয়ে জানতে পারি যে আগে গড়িয়াহাট মার্কেটে অনেকই দাম কমাতো, কিন্তু এখন ব্লগাররা গিয়ে গিয়ে এমন হয়েছে যে ওখানে কেউ দামই কমাতে চায় না। তারপরে আর কি করবো, আমরা আর জীবনে গড়িয়াহাট মার্কেট তো যাবো না। তারপরে শিয়ালদায় এসে একটা লেবু জল খেলাম, যেটা ছিল খুবই বিচ্ছিরি। আর এই যে গাঠি বস্তা এতগুলো শপিং করেছি আমি আর স্নেহা মিলে, এগুলো নিয়েই আমরা ট্রেনে বসে বসে বাড়ি চলে যাব। এবার আমাকে তোমরাই কিন্তু বলো, যারা যারা গড়িয়াহাট মার্কেটে গেছো, যে আমি কি ঠিকঠাক মার্কেটে গেছি নাকি ভুলভাল এক্সপিরিয়েন্স করে এসেছি। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো যাই হোক, অনেক টায়ার্ড হয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।